রাজধানীর কলাবাগানে মার্কিন দূতাবাসের সাবেক কর্মকর্তা জুলহাস মান্নান ও তার বন্ধু তনয়কে যেভাবে হত্যা করা হয়েছে তার সাথে ব্লগার হত্যাকাণ্ডে মিল আছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ ফরেনসিক বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার সোহেল মাহমুদ। এদিকে খুনিদের ধরার জন্য সব ধরনের অভিযান পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইজি AKM শহীদুল হক। রিপোর্ট করছেন আরিফুর রহমান। চাঞ্চল্যকর এই ঘটনার পর এখনও থমকে আছে কলাবাগান এবং আশেপাশের এলাকা। দিন দুপুরে এমন নৃশংস হত্যাকাণ্ডে হতবাক এলাকাবাসী। কী কারণে এমন নৃশংসভাবে খুন করা হলো জুলহাস এবং তার বন্ধুকে, তার কোনো হিসাব মেলাতে পারছে না কেউ। এদিকে নিহত দুজনের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসকরা জানিয়েছেন জুলহাস মান্নান এবং তনয়ের মাথা, গলা এবং হাতে গভীর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পাশাপাশি ধারালো দেশীয় অস্ত্রের আঘাতে তাদের মৃত্যু হয়েছে। তাদের মাথায়, বিশেষ করে মাথায় মাল্টিপল চপন ছিল, ধারালো অস্ত্রের আঘাত, যেটা আর কি ভারী ধারালো অস্ত্রের আঘাত ছিল। ওই আঘাতের দরুনে ওরাই মারা গেছে। আমার মনে হচ্ছে তারা একটা টোটালি একটা প্রশিক্ষিত একটা গোষ্ঠী, যে গোষ্ঠীটা মানে তারা একটা টার্গেট করে আসে, শিক্ষা নিয়ে আসে যে আমাকে এই জায়গাটাতে মারতে হবে, ঠিক তারা সেম জায়গায় মারতেছে এবং একই জায়গায় একই ধরনের। এ ঘটনায় অজ্ঞাত 6 জনকে আসামি করে 2টি মামলা হয়েছে রাজধানীর কলাবাগান থানায়। জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় একজনকে আটক করা হয়েছে। এখন পর্যন্ত পুলিশ কী কারণে এই হত্যাকাণ্ড তা নিশ্চিত হতে পারেননি। তবে পুলিশের একাধিক সংস্থা এই মামলা তদন্তে মাঠে নেমেছে। খুনিদের ফেলে যাওয়া ব্যাগের সূত্র ধরে গোয়েন্দাদের তদন্ত কার্যক্রম শুরু করেছে। অতীত যারা যেই কৌশলে, যে মডাস অপারেন্ডি, যে ধরনের হত্যাকাণ্ড ঘটিয়েছে তার সাথে মিল আছে। ও থেকে অনেক ধারণা হচ্ছে তারা এবার করতে পারে। রাজশাহীতে যেটা হয়েছে ওইটার সাথে হয়তো এটা অনেকটা মিল থাকতে পারে, মিল আছে আমরা দেখি। তো রাজশাহী ঘটনা আমরা অনেক এগিয়ে গেছি, আশা করি আমরা এটা অতি শীঘ্রই আমরা গ্রেপ্তার করতে পারবো। সোমবার বিকেলে রাজধানী কলাবাগানের বাসায় ঢুকে জুলহাস মান্নান এবং তনয়কে খুন করেছে দুর্বৃত্তরা। খুন করে পালিয়ে যাওয়ার সময় বাধা দিতে গেলে বাড়ির নিরাপত্তা কর্মীকে জখম করে তারা। পরে রাস্তায় টহলরত এক পুলিশ কর্মকর্তাকেও তারা আহত করে। জুলহাস মান্নান বাংলাদেশের সাবেক মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনার প্রোটোকল কর্মকর্তা ছিলেন। সমকামী ও তৃতীয় লিঙ্গের অধিকার বিষয়ক পত্রিকা রূপবান সম্পাদনার পাশাপাশি জুলহাস উন্নয়ন সংস্থা USAID-তে কাজ করতেন। আরিফুর রহমান, NTV নিউজ, ঢাকা।